দর্শক, যেমনটি বলছিলাম, কোনো প্রার্থীর কর্মীরা যদি আচরণ বিধিমালা লঙ্ঘন করে তার দায়ভার প্রার্থীদের উপর বর্তাবে। সকালে ঢাকা ১৩ ও ১৫ আসনে প্রতীক বরাদ্দকালে প্রার্থীদের নিয়ে মতবিনিময়কালে এসব কথা বলেন বক্তারা। দর্শক, আমাদের বিস্তারিত শেখ সোহাগের রিপোর্টটি বর্তমানে আমাদের সাইডে এসেছে। শেখ সোহাগ। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে আইটি ভবনে প্রতীক বরাদ্দ দেওয়ার আগে প্রার্থীদের মধ্যে এক মত বিনিময় সভা করেন রিটার্নিং কর্মকর্তা। প্রত্যেক প্রার্থীকে আমার বিনীত অনুরোধ থাকবে যে কোনো সময় ২৪ ঘন্টা দিন রাত যে কোনো সময় আপনার যে কোনো কারণে হোক অকারণে হোক আপনার প্রয়োজন হোক আমাদের ফোন দিবেন, আমাদের ফোন খোলা থাকবে এবং আপনারা যখন যেখানে যে প্রয়োজনে ডাকবেন, নিরাপত্তার প্রয়োজনে, সেখানে আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ। পরে প্রতীক বরাদ্দকালে প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলার পাশাপাশি হা না ভোটের প্রচার এবং ভোটারদের সচেতন করার অনুরোধ জানান ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আমাদের যেহেতু এ পর্যন্ত আমাদের সময়টা তফসিল ঘোষণার পর থেকে পার করে এসেছি এবং আগামীকাল থেকে যেহেতু আনুষ্ঠানিক প্রচার, আগামীকাল থেকে আপনারা অন্তত এই আইনের প্রতি শতভাগ শ্রদ্ধাশীল এবং নিয়ম কানুন মেনে এই আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে কাজ করবেন। তিনি আরও জানান, একজন প্রার্থী ভোট কেন্দ্রে প্রত্যেক কক্ষে একজন করে পোলিং এজেন্ট দিতে পারবে। প্রত্যেক প্রার্থী প্রত্যেকটি ভোট কক্ষে একটি কেন্দ্র থাকে, সেই কেন্দ্রের মধ্যে অনেকগুলো করে কক্ষ থাকে, প্রত্যেক কক্ষে একজন করে এজেন্ট নিয়োগ দিতে পারবেন এবং যখন ভোট শেষ হয়ে যাবে, যখন গণনা শুরু করা হবে, তখন ওই প্রার্থীর একজন এজেন্ট গণনা কক্ষে থাকতে পারবেন, বাকি এজেন্ট চলে আসবেন। সভায় প্রার্থীদের মধ্যে অনেকে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাকে যখন ফোন দেয়, আমি সাথে সাথে তাদেরকে নির্দেশনা দিয়েছি, যেখানে জামাত ইসলামের প্রতিনিধিরা আছে তাদের সাথে কথা বলে স্থানীয়ভাবে সেটাকে সমাধান করার জন্য। আচরণবিধি যদি কোনো প্রার্থীর লোকেরা লঙ্ঘন করে, তার দেখার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের। প্রতিটা কেন্দ্রে সিসি ক্যামেরা আওতায় আনা হবে, সেই কার্যক্রম চলমান আছে এবং এই যে সিসি ক্যামেরার ফুটেজটা কি আমরা প্রার্থীরা চাইলেই কি আমরা নিতে পারবো কিনা, এই বিষয়ে আমি জানতে চাচ্ছি। আপনার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করুন এই এলাকায়। এদিকে সুষ্ঠু নির্বাচন ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। আল্লাহর নামে প্রতিশ্রুতি দিচ্ছি, ১৩ আসনে কোনো প্রার্থী ন্যূনতম পুলিশের পক্ষ থেকে কোনো ফেভার পাবে না, ইনশাআল্লাহ এটা পাবে না, আপনারা লিখে রাখতে পারেন। নির্বাচনীতে আইন বিধিমালা এবং বাংলাদেশে প্রচলিত আইনে যা আছে এর বাইরে কিছু হবে না। আর্মি ক্যাম্পের যে নাম্বার আছে, কার্ড আছে, সেটা আমরা সবাইকে প্রোভাইড করি। আপনারা এনি টাইম আপনারা আমাদেরকে ফোন দিবেন, যে কোনো রকমের ঘটনা আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের পাশে থাকবো এবং উপস্থিত থাকবো। আপনাদেরকে যেভাবে সহায়তা এবং যেভাবে নিরাপত্তা প্রদান করলে আপনাদের সুবিধা হবে সেটা এনশিওর করার জন্য। আমরা যদি নির্বাচনী বিধিমালা মেনে চলি, সহনশীল হই এবং একে অন্যের প্রতি যে পারস্পরিক শ্রদ্ধা সেটা বজায় রাখি, আমরা আশা করি জনগণের যে প্রত্যাশা রয়েছে সে প্রত্যাশা আমরা পূরণ করতে সক্ষম হব। প্রচারণায় আচরণবিধি না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসি। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।